ফটো এডিট ফটোশপ দিয়ে করতে খুব সুন্দরভাবে করতে পারি। তারপর অনলাইনে ফটো এডিট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন ওয়ার্ড দিয়ে। ফটোশপ দিয়ে না, অন্য কোনো অ্যাপ দিয়ে না, শুধু ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে ফটো এডিট করবেন, ফটো ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করবেন। ওয়ার্ডটা ওপেন করতেছি, ওপেন করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমার ফটো, আমার এটা হলো ভার্সন 2016। তো এটা 2007 দিয়ে হবে না, আর 13 দিয়ে হয় কি না আমি জানি না সঠিক। তো 16, তারপর 19, 20 এগুলো দিয়ে হয়। যারা 2016 নিচে 2016 এই ভার্সনটা ইউজ না করেন তারা অবশ্যই এটা ইউজ করেন। এটার ভিতরে অনেক নিউ ফাংশন আছে, অনেক নতুন অপশন আসছে। আর যেগুলো এই আপডেট ভার্সন আরো বেশি, এগুলো তো আর ভালো হয় যদি 19 করতে পারেন। তো আমি একটা পিকচার নেব, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা পিকচার নেব। আমি প্রথম ফার্স্টে এইটাই নিলাম, একটা ফটো আসছে। এটা আমি এটা এখন একটু ছোট করে নিলাম। আমি আরেকটা ফটো নিতে বসে আপনাদের দেখানোর জন্য দুটো ফটো নেব। আমি আরেকটা ফটো এখানে নেব, আবার আমি ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম। তো আমি এখান থেকে একটা ফটো নেব, এই ফটোটাই নিলাম। এখন ইনসার্ট, এটা বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে নিলাম। আমি এটা ছোট করে নেব, ছোট করার জন্য ডাউন করলাম। এটা এখন লড়ে না, এটা লড়ানোর জন্য আমরা এই যে নতুন একটা অপশন আসছে এখানে, ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট ক্লিক করার পর এই যে ওরাপ টেক্সট, এখানে দিয়ে এই যে টাইগারে দেব, টাইগারের উপর ক্লিক করলাম। এখন এটা কিন্তু লড়বে। এখন আমি প্রথম ফার্স্টে যে পিকচার ডান্স, এটা আমি এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। এটার উপর ফটোর উপর ক্লিক করার পর একটা নতুন একটা অপশন এখানে ওপেন হয়েছে, যে ফরম্যাট, এই অপশনটা ওপেন হয়েছে, নিউ একটা অপশন। তো এখন আমি ওই যে এই কোণায় যদি আসছি তাহলে দেখেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। এটা অটো সিলেক্ট হয়ে গেছে। আর যে দেখেন যেখানে হলো গোলাপি হয়ে গেছে, এগুলো অটো সিলেক্ট হয়ে গেছে। আমার তো এটা এখন যদি আমি ওকে দিই তাহলে এটা পুরা, এই যে আমি আগে দেখাই আপনাদের, দেখেন এখন কিন্তু যত টাকা সিলেক্ট ছিল সব চলে গেছে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাই, এখন যদি আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিই, সিলেক্ট হয়ে গেছে। এই যে প্লাস যে আইকনটা আছে, এটা হলো আপনি কোথায় কোথায় এটা রিমুভ করবেন, মানে এই যে যেটা সিলেক্ট হয়ে গেছে এটা রিমুভ করবেন এটার জন্য। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন উপরে কিন্তু হয়ে গেছে। তো আমি এই যে পুরো টেনে ধরে, মাউস টেনে ধরে উপরে ছেড়ে দিলাম। তারপর এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। মানে শুধু ওই যে প্লাস চিহ্ন আসে কিন্তু এখানে, এটা যেখানে থাকবে এখানে এটা কালারটা সিলেক্ট হবে না। আবার এখানে দিলাম, এখানে দিলাম। আপনারা আস্তে আস্তে এটা রিসিলেক্ট করে নেবেন, এটা সব চলে যাবে এখান থেকে। সাইড হয়েছে, দেখেন এখন কিন্তু এইটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। আর আপনাদের যদি মনে করেন এই অপশনটা দেখা যাচ্ছে এটা সিলেক্ট হয় না, এখন এখানে সিলেক্ট হইবে না। সিলেক্টটা যদি চলে যায় এখানে, তখন এই যে এখন এখানে কিন্তু সিলেক্ট চলে গেছে। মানে এটা আমি রিমুভ করতে, এই যে মাইনাস চিহ্নটা থাকবে এই যে উপরে, এই মাইনাস দিয়ে আপনারা যদি এখানে আবার টান দেন তাহলে এটা আবার সিলেক্ট হয়ে গেল। দেখেন এটা কিন্তু এখন আবার সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। যেখানে চলে গেছিল এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ওকে দিই, কেপ চেঞ্জ এটা উপরে দিলে দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। আপনারা একটু সুন্দরভাবে এটা সিলেক্ট করে তারপর
ওকে দিয়া ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা কিন্তু একদম স্পষ্ট, অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়েছে, অনেক সুন্দরভাবে। যদি আমি আস্তে আস্তে যদি আরো মানে কাজটা করতাম তাহলে আরো সুন্দরভাবে রিমুভ হতো। আমি এখন দ্বিতীয়টা আমি রিমুভ করে দেখাবো। এই যে ফটোটা আছে, এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড আবার দিলাম, তারপর এখন এই যে অটো এটা সিলেক্ট হয়ে যাবে, অটো সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয় নাই, কানের পাশে কিন্তু এটা সিলেক্ট হয় নাই। তো এটা সিলেক্ট করার জন্য আমি এই যে মাইনাস লাল চিহ্নটা এটার উপরে মেক, এই যে মেক ফেস টু রিমুভ এটার উপরে, এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এই ক্লিক করলাম, এখন এটা সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল অনেক সুন্দরভাবে। ওই দেখেন উপরে কিন্তু আবার এখানে চুলটা সিলেক্ট হয়ে গেল। এটার জন্য আমরা এই যে প্লাসের আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পরে এই আমি যদি এখন চুলটা এটা রিসিলেক্ট হয়ে যাবে, ওই অন্য জায়গায় আবার সরে গেছে, সরুক সমস্যা নাই, আমি একটু রিমুভ করে নিই। ওই যে দেখেন আবার উপরে কিন্তু আমি এটা আস্তে আস্তে একটু করি। আপনি অনেক সুন্দরভাবে পারবেন, আমার থেকে আপনি ভালো পারবেন, একটু ভালোভাবে একটু বুঝলে। এখন আমি এটা দিলাম, এখন আমি এটুকু রাখলাম। দেখেন এটা কিন্তু এখানে সব জায়গা আছে, আমি কেপ চেঞ্জ, এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে আপনি সুন্দর ভিডিও পেয়ে যান। আর আপনার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, অনেক কিছু শিখতে পারবেন। আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য 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 ধন্যবাদ।